গুড মর্নিং বন্ধুরা। আজকে বুধবার, আমি চলে এসেছি গরম গরম পরোটা আর আলু ফুলকপির ছেচকির সাথে। আচ্ছা দেখো, এবার চার্লির দুষ্টুমি দেখো, সকাল সকাল ওর দুষ্টুমি দেখো শুধু। গুরু গুরু করবে, আসো আমরা গুরু গুরু করি, আসো। যেহেতু আমি আলু ফুলকপির একটা ছেচকি বানাবো, তাই সঙ্গে সঙ্গে কেটেও নিলাম সবজিগুলো। প্রথমে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। এদিকে দেখো আমি পরোটাটাও করে ফেলছি। মা আগে থেকেই বেলে টেলে দিয়ে দিয়েছিল, তাই আমি ঝপাঝপ করে একদিকে পরোটাও করছি, একদিকে এই সবজিও বানিয়ে নিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নায় আমি হলুদ দেব না, তোমরা তো জানোই সকালের রান্না মানে আমি আর হলুদ দিই না। সকালের ব্রেকফাস্টে আমি হলুদ ছাড়া খেতেই ভালো লাগে, কেননা এটা ছেচকির মতন হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ভাজা মশলা। তারপরেই আমি দিয়ে দেবো জল। কপি আলুটা যেই সেদ্ধ হয়ে গেল, আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি, অল্প পরিমাণ চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভাপিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার ছেচকি রেডি। আমাদের পরোটা আর ছেচকি রেডি। আমরা এবার খেয়ে নেব ঝপাঝপ। গুড মর্নিং বন্ধুরা, আজকে বুধবার, আর বুধবারে আমি গরম গরম পরোটা আর আলু আর ফুলকপির ছেচকি নিয়ে চলে এসেছি। তোমরা সকাল সকাল কি ব্রেকফাস্ট করলে জানিও তো আমাকে। আর আজকে আমার অনেকগুলো কাজ আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেশ কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুবই ভালো। দেখতে থাকো তাহলে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, কেননা তোমাদের সাপোর্টটা আমার ভীষণ দরকার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের তেল ঝাল। দেখে নাও তাহলে কিভাবে আমি করছি। প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে হলুদ নুন মাখানো মাছটাকে আগে কড়া করে ভেজে নেব। দেখো ভালোভাবে মাছগুলোকে আগে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি কড়াই ওই মাছ ভাজার ওই তেলের মধ্যেই কটা রসুন ফোড়ন দেব, দিয়ে দেব কটা জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দেব। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমি এবার আমি পুঁটি মাছের যে তেল ঝালটা করব সেই মশলা আমি বানিয়ে নেব। প্রথমে এই আদা রসুনের পেস্টটা এর মধ্যে নিয়ে নিলাম, এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, ধনে জিরে গুঁড়ো দিয়ে একবারে একটু জল দিয়ে একটা মিক্সড বানিয়ে নেব। আমি এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব জল। এবার আমি মশলাটাকে ভালো করে গুলে নেব। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে, সরি মশলাগুলো বলছি। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, গুলে রাখা ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে পুরোটা ভালো করে একটু কষাতে হবে। দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। তেলটা দেখো সুন্দর কষা হয়ে আসছে, আস্তে আস্তে তেলটা পুরো ছেড়ে দেবে। তারপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কাঁচা আর পাকা টমেটো একসাথেই নিয়েছি, আমি পুরোটা আমি দিয়ে এবার মশলাটাকে একটু নেড়ে দেবো। এখানে আমি টমেটোগুলোকে ঘেটে দেব না, যতটা নিজে নিজে কষানোর সময় ঘাটবে বাকি গোটাই থাকবে।
মশলাটা কষে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার এই গ্রেভিটাকে একটু নেড়ে নেব। জলটা ভালো করে ফুটে গিয়ে একটু বেশ ঘন ঘন হয়ে এলে মাছগুলোকে ছেড়ে দেবো আমি। ঝোলটা ফুটে আসার পর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। চার্লির মাছটা ভাজাই রেখে দিয়েছি, কেননা চার্লি আবার ঝোলের মাছ খায় না, ও ভাজা মাছই খায়। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এটা ফুটে গেলেই একটু ঘন করে গ্রেভি মতন রেখে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পুঁটি মাছের তেল ঝাল রেডি। বন্ধুরা, আমি এখন এক জায়গায় বেরোবো। এই দেখো না, চার্লিটা শুধু জ্বালাচ্ছে, তাই কোলে নিয়ে নিতে হলো। আমি এখন একটা জায়গায় বেরোবো। আমি তোমাদের একটা জিনিস শেয়ার করছি। এই দেখো, আমি একটা জিনিস এঁকেছি, সেটা কিন্তু আমি এখন দেখাবো না, তোমরা ঠিক ভিডিওর শেষে এটা দেখতে পাবে। আমি কাল রাতের অনেকক্ষণ ধরেই, আমি অনেকটা টাইম ধরেই বসে আমি এঁকেছি। কালকে আমার ছোট ননদিনীর ইচ্ছা পূরণ করেছি। তার ইচ্ছা ছিল তাকে একটা গোপাল ঠাকুর এঁকে দিই। তো সে আমাকে বলেছে যে বৌদি তুমি আসছো, একটা গোপাল ঠাকুর এঁকে দিও, আমি পুজো করব। তার ইচ্ছা পূরণের জন্য আমি কালকে রাত জেগে এঁকেছি আঁকাটা। কেননা আঁকা এমন জিনিস হট করে না হয় না, একটু মানে মনটা স্থির রাখতে হবে। এটা তো একটা আর্টিস্টিক ব্যাপার না, মানে ঝট করে বললাম ঝট করে এঁকে দিলাম, ওরকম হয় না। যেহেতু আমরা মানে যারা শুধুই আঁকার নিয়ে থাকে সেটা আলাদা, যেহেতু আমি একজন হাউস ওয়াইফ, আমার বাড়ির কাজ, ঘরের কাজ, বাইরের কাজ সব নিয়ে আমাকে চলতে হয়, তো মাইন্ডটা একটু সেট আপের দরকার হয়। তো আমি যাই হোক কালকে মনটা স্থির করেই নিয়েছিলাম, ফাইনালি আমি এঁকে নিয়েছি। এখন আমি আঁকাটা তোমাদের দেখাচ্ছি না, আমি যাব এখন বাইরে আঁকাটা বাঁধাতে দিতে, কেননা আমাকে তো এই উইকেই বেরোবো, তাই আমাকে ইমিডিয়েট ওটা বাঁধিয়ে নিতে হবে। তো বাঁধাতে যাচ্ছি, সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা এসে গেছি, এই দেখো কদবেল মাখা নিয়ে। কি করছে গো? ও তো ওরমই করে। এই দেখো কদবেল মাখা নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কোনো আপাতত কাজ নেই, সব কাজ সেরে ফেলেছি। এখন একটু রোদ টোদ পোহাই, উত্তরের হাওয়াও দিচ্ছে, এদিকে রোদ, দারুণ ওয়েদার। তোমাদের সব লাঞ্চ হয়ে গেছে? তোমরা কমেন্টে জানিও। আজকে আবার আমার বর আসছে, ও ট্রেনিং করেছে কলকাতাতে, চলে আসছে, ভালোই হলো বলো। তাহলে বন্ধুরা সাথে থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা এই মুড়ি মাখা আর কফি মা করে আনলো। আমার আর শীতে ইচ্ছা করছে না কিছু করতে, মাকে বললাম মা প্লিজ করে দাও মুড়ি মাখা আর কফি, এই খেয়ে নেব। এরপর তোমাদের সাথে আমার এই সুন্দর আঁকাটা কিভাবে আঁকলাম শেয়ার করব। তাহলে সঙ্গে থাকো বন্ধুরা। আজকের এই ব্লগ আমি এই সুন্দর আঁকার সাথেই শেষ করব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, আর আমার এই আঁকাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কেননা আমি অনেক চেষ্টা করেছি আঁকাটাকে সুন্দর করে তোলার। তোমরা সাথে থেকো এবং ভিডিওটা দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টেই কিন্তু আমি চলতে পারবো। গুড নাইট।